হযরত আইয়ুব আলাইহিস সালামের পত্নীদের মধ্যে রহিমাই ছিলেন সর্বকনিষ্ঠা এবং সর্বাধিক প্রিয় পত্নী। রহিমার মতো সুন্দরী ও রূপবতী নারী তৎকালীন জগতে দ্বিতীয় আর কেউই ছিল না। তিনি যেমন রূপবতী ছিলেন, তেমনি তিনি গুণবতীও ছিলেন। তার স্বভাব, চরিত্র এবং গুণ গরিমার এত বেশি সুখ্যাতি ছিল যে শাম দেশের জনগণ সদা সর্বদা তার গুণ চর্চায় মুখর থাকত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হযরত রহিমার ছিল অগাধ বিশ্বাস এবং ভক্তি। বিশাল সাম্রাজ্যের রাজরানী হয়েও তিনি দিন রাতে সুদীর্ঘ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান এবং ইবাদতে নিমগ্ন থাকতেন। রাজপ্রাসাদে শত শত দাসী ও সেবিকা থাকা সত্ত্বেও স্বামীর সকল সেবা ও পরিচর্যা রহিমা নিজের হাতেই করতেন। স্বামীর আহার্য নিজের হাতে রান্না না করে স্বামীকে নিজ হাতে খাওয়াতে না পারলে তিনি মনে শান্তি পেতেন না, নিজের আহারেও মন বসত না। স্বামীর সেবায় সপত্নীদেরও অধিকার আছে, কিন্তু রহিমা মধুর ব্যবহারে তাদের মন জয় করে তাদের দায়িত্ব নিজের হাতে গ্রহণ করতেন। রহিমা প্রাণ ভরে তৃপ্তির সাথে স্বামীর সেবায় দেহ মন উৎসর্গ করতে পেরে নিজেকে ধন্য এবং সার্থক মনে করতেন। সপত্নীর জ্বালা সংসারে বড় জ্বালা। সপত্নীকে ঈর্ষা করে না এমন নারী দুনিয়াতে বিরল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের সংসারের অবস্থা ছিল ব্যতিক্রম। রহিমা তার মধুর ব্যবহার দ্বারা সপত্নী ত্রয়কে এমনভাবে মুগ্ধ করেন যে তারা ভুলেই গেলেন রহিমা তাঁদের সপত্নী, বরং ছোট বোনের মতো মনে করে স্নেহের বাঁধনে আবদ্ধ করেন। কারো মনে কোনো কালিমা, কলুষ কিংবা কোনো হিংসা, বিদ্বেষ বা ঈর্ষা নেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের পত্নীগণের মাঝে এমন মধুর সম্পর্ক যেন ইবলিশের মনে আগুন জ্বালিয়ে দিল। দিন রাত ইবলিশ শুধু সুযোগ খুঁজতে লাগলো কেমন করে তাদের মনে অশান্তির বীজ বপন করবে। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম বড় বেগমের কক্ষে বিশ্রামরত ছিলেন। এমন সময় আলাপচারিতায় কথা প্রসঙ্গে অন্য দিনের মতো আজও কনিষ্ঠা বেগম রহিমার প্রশংসা করে জিজ্ঞাসা করেন, রহিমার গুণের কথা আমি যা বলি তা সত্যি কিনা? সত্যি আমরা রহিমার মতো নারীকে আমাদের মাঝে পেয়ে গর্ববোধ করছি, কিন্তু আজ বড় বেগম স্বামীর কথায় কেমন যেন বিরক্ত বোধ করেন। বড় বেগম বিরক্ত হয়ে মনে মনে ভাবতে থাকেন, স্বামী তো প্রকাশ্যে আমাদের খুবই ভালোবাসা দেখান এবং আদর যত্ন খুব করেন, কিন্তু মুখে যে সারাদিন শুধু রহিমার প্রশংসা, শুধু রহিমারই গুণের কথা শোনা যায়, কিন্তু আমাদের কারো প্রশংসা তো তার মুখে কখনো শোনা যায় না। আমাদের আর কারো ভিতর কি তিনি কখনো কোনো গুণই দেখতে পান না? আমাদের কি কোনো গুণই নেই? মনে মনে তিনি এসব চিন্তা করলেও মুখে কিছুই বলেন না, শুধু মুখ ভার করে থাকেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম নেহায়েত সরল প্রকৃতির মানুষ বলে বড় বেগমের মনের ভাব বুঝতে পারলেন না। এই সুযোগটা ইবলিশের দৃষ্টি এড়াল না। ইবলিশ এতদিনের সুযোগেরই অপেক্ষায় ছিল, এবার যেন তার সুযোগ পেয়ে যায়। একদিন দুপুর বেলা হযরত আইয়ুব আলাইহিস সালামের জ্যেষ্ঠা বেগমগণ দুপুরকালীন ইবাদতের পর আহারাদি সমাপ্ত করে আপন আপন কক্ষে বিশ্রাম করছেন, আর রহিমা তখন স্বামীকে খানা পরিবেশনে তার সেবায় রত আছেন। রাজপ্রাসাদ প্রত্যহই এ দ্বীপ্রহরের সময় কিছুটা নীরব ও শান্ত থাকে। এ সময়ে প্রায় সকলেই বিশ্রাম গ্রহণ করে। রক্ষীরাও এ সময় তাদের প্রহরা কিছুটা শিথিল করে থাকে, ফলে বাইরে থেকে লোকজন অনায়াসেই এ সময় ভেতরে প্রবেশ করতে পারে। এ সময় সবার জন্য দ্বার উন্মুক্ত থাকে। এমনি সুযোগে ইবলিশ এক বৃদ্ধ ভিখারিনীর বেশে সদর তোরণ অতিক্রম করে রাজপ্রাসাদে ঢুকে ধীর পায়ে অন্দরমহলে প্রবেশ করে সামনে একটি দাসীকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, আমার মা জননীরা কোথায়? দাসীটি বলে, তাঁরা এখন বিশ্রাম কক্ষে বিশ্রামে রয়েছেন। বৃদ্ধারূপী ইবলিশ বলেন, হায় পোড়া কপাল আমার, তা না হলে এ সময় আসবো কেন? কত আশা নিয়ে তাঁদের সাথে দেখা করতে এলাম, এখন কি করি বলো তো? দাসী বড় বেগমকে গিয়ে বলল, বেগম সাহেবা, এক বৃদ্ধা ভিখারিনী আপনাদের সাথে দেখা করতে এসেছে। বড় বেগম বললেন, ভিখারিনী কি চায়?
দাসী বলল, বৃদ্ধা আপনাদের সাথেই দেখা করতে চায়। বড় বেগম বলেন, বৃদ্ধাকে এখানে নিয়ে এসো। দাসী ভিখারিণীকে বড় বেগমের কক্ষে নিয়ে আসে। বড় বেগমের কক্ষে প্রবেশ করেই বৃদ্ধা বড় বেগমকে সালাম জানিয়ে বলল, আম্মা, আজ আমার বড় কপাল। মনে মনে ভেবেছিলাম রাজপ্রাসাদে এসে যদি প্রথমেই আপনার মুখ দেখতে পাই তবে নিজেকে অসার্থক মনে করব। ভিখারিণীর কথা শুনে বড় বেগম বললেন, কেন? আমার এমন কি গুণ? বৃদ্ধারূপী ইবলিশ বলল, আপনার গুণের সীমা নেই আম্মা। আপনার যে কত গুণ তা সবচেয়ে বেশি জানেন আমাদের বাদশাহ। বেগম উত্তর করেন, এ তো তার ফল। বৃদ্ধারূপী ইবলিশ এরূপ একটি মনমতো কথাই আশা করেছিল, তাই মনে মনে খুশি হয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল, কি বলেন আম্মা, গুণের কদর হয় না? বড় বেগম এ কথার কোনো উত্তর দিলেন না, কিন্তু বৃদ্ধারূপী ইবলিশ তাতে দমবে কেন? তাই আবার বলল, ভিক্ষার জন্য আমাকে বহু ধনী ও জ্ঞানী গুণীদের কাছে যাতায়াত করতে হয়, তাই অনেক রীতিনীতি দেখে শুনে বহু শিক্ষা লাভ করেছি। দুনিয়া থেকে আসল ও গুণের কদর উঠে গিয়েছে। এখন এখানে নকল আর মেকিরির রাজত্ব চলছে। সাধু সজ্জন লোকেরা বড়ই সরল, তারা অসৎ চতুর লোকের ছলনা বুঝতে পারে না। আপনার ঘরেও সে ছলনা প্রবেশ করেছে। আপনার স্বামী সোনার মানুষ, তার মতো সরল ভালো মানুষ দুনিয়ায় আর নেই। তিনি নিজের মতোই সকলকে ভাবেন। তিনি নকলকে আসল ভেবেছেন বলেই এরূপ ঘটছে। বৃদ্ধার কথাগুলো যেন বড় বেগমের মনের কথাই। কথাগুলো ভালোই লাগে, তাই তিনি বললেন, কিন্তু এখন উপায় কি বলো? বৃদ্ধা বলল, বাদশার মুখে দিন রাত শুধু রহিমার গুণ বর্ণনা। কেন, আর বেগমগণের কি কিছুই নেই? আম্মা, সব কিছুই ওই ছলনাময়ী ডাইনি মেয়েটারই কীর্তি। স্বামীকে সেবা যত্নের ভান দেখিয়ে মন জয় করে এমন অবস্থা সৃষ্টি করেছে। আম্মা, আপনার জন্য এর ফল খুবই অশুভ। শুধু আপনার নয়, আপনার আরো যে দুটি হতভাগিনী আছেন তাদের অবস্থারও একই হবে আপনার মতোই। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার জন্যই এমন ছলাকলা করছে। বাদশাহ যাতে আপনাদের সন্তানদেরকে কোনো সম্পত্তি দিয়ে না যান তার জন্য স্বামীকে এভাবে মজিয়ে ভুলিয়ে রাখছে, যেন বাদশাহ সকল কিছু তাকেই দিয়ে দেন। রহিমা শুধু নিজের স্বার্থের জন্য এমন গুণপনা ও ভালো মানুষই দেখাচ্ছে। নিজের স্বার্থ ছাড়া সৎ উদ্দেশ্য নিয়ে সে কিছুই করছে না। বুঝলেন তো আম্মা? বড় বেগম বলেন, সবই তো বুঝলাম, কিন্তু স্বামীকে এসব কথা বোঝাবো কেমন করে? স্বামীর মনের মাঝে রহিমা এমন ভাবে প্রবেশ করেছে যে তাকে এসব কথা সরাসরি বললে তিনি হয়তো বিশ্বাসই করবেন না। বড় বেগম আর বৃদ্ধার কথোপকথনের মাঝেই সেখানে দ্বিতীয় এবং তৃতীয় বেগম এসে উপস্থিত হয়ে বলেন, বোন, এই বৃদ্ধার সাথে আপনি কিসের আলাপ করছেন? বড় বেগম তখন সকল কথা তাদের কাছে খুলে বলেন। সব কথা শুনে তারা বুঝলেন বৃদ্ধা তাদের কষ্ট বুঝতে পেরেছে, তাই হয়তো হিতাকাঙ্ক্ষী রূপে তাদেরকে সৎ পরামর্শ দান করেছে। বৃদ্ধা তাদেরকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আমি ভিখারিনী মানুষ, আপনারা রাজরানী, আপনাদেরকে আমি আর কি বুদ্ধি দিব? তবে একটি কথা মনে রাখবেন, আপনাদের মধ্যে কেউটে প্রবেশ করেছে, তাই সাবধানে থাকবেন। আপনারা বড় ঘরের বড়জনের কন্যা, তাই বড় মন নিয়ে সবাইকে দেখেন, কিন্তু আপনাদের বড় মনের সুযোগে ছোট মনের লোকেরা আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট করার দুরাশায় মেতে উঠেছে। কিন্তু বেশি বাড়তে দিবেন না। যে যেমন তার সাথে ঠিক তেমনি ব্যবহার করবেন। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, এখন যাই আম্মা। বৃদ্ধা ভিখারিণী উঠে দাঁড়াতেই বড় বেগম তার হাতে কয়েকটি মুদ্রা গুজে দেন, কিন্তু বৃদ্ধারূপী ইবলিশ বলল, আম্মা, আমি ভিখারিণী হলেও এমন ছোট জাতের মানুষ নই। সবার কাছ থেকে কি ভিক্ষা নিতে হয়? আপনাদের মতো মানুষ যে আমার মতো ভিখারিণীর সাথে এতক্ষণ সময় নষ্ট করে আলাপ করেছেন, তাই তো আমার বড় ভিক্ষা। কথাগুলো বলে
মুদ্রা কয়টি রেখে বৃদ্ধারূপী ইবলিশ কক্ষ থেকে বের হয়ে গেল। বৃদ্ধার এরূপ লোভ সংবরণ করতে দেখে বেগমগণ বিস্মিত হয়ে গেলেন। তারা বিশ্বাস করলেন যে বৃদ্ধা ভিখারিণী হলেও সে খুবই বুদ্ধিমতী এবং তাদের নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষিনী। বৃদ্ধারূপী ইবলিস রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল বটে, তবে রহিমার সপত্নীগণের মনে যে কুমন্ত্রণা দিয়ে গেল তারই জন্য এখন তারা রহিমাকে তাদের চরম শত্রু ভাবতে থাকেন। তারা রহিমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন, অথচ এখন তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে পারলেই যেন খুশি হন। তারা প্রতি কথায়, কাজে ও ব্যবহারে, এমনকি দাস দাসী দ্বারা প্রতি মুহূর্তেই রহিমাকে অতিষ্ঠ করে তুলতে থাকে। এমনকি হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছেও তার বিরুদ্ধে নানাবিধ দোষারোপ করে অভিযোগ করেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার সাথে সব বিষয় পরীক্ষা করে বোঝেন রহিমা একেবারে নির্দোষ, বরং তার পত্নীগণই দোষী। তারাই অন্যায়ভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার জ্যেষ্ঠা পত্নীগণের এ অন্যায় ও অপরাধের জন্য তাদেরকে কঠিন শাস্তি দিবেন ঠিক করলেন। কিন্তু তাদেরকে শাস্তি দিবার পূর্বেই রহিমা স্বামীর ইচ্ছার কথা জানতে পেরে স্বামীর দু পা জড়িয়ে ধরে কেঁদে বলেন, প্রিয়তম স্বামী, যত কঠিন দণ্ড দিতে হয় আমাকে দিন। আপনাকে আল্লাহর শপথ দিয়ে অনুরোধ করছি, আপনার বড় পত্নীগণকে আপনি ক্ষমা করে দিন। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, রহিমা, তারা তো মহা অপরাধে অপরাধী, তাদেরকে তো ক্ষমা করা যায় না। রহিমা স্বামীর পা জড়িয়ে ধরে চোখের অশ্রু ফেলে মিনতি করে বলেন, আমি তাদের পক্ষ হয়ে প্রতিশ্রুতি দান করছি, তারা আর কখনো অপরাধ করবেন না, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। এরূপ কান্না এবং আকুল মিনতিতে হযরত আইয়ুব আলাইহিসসালামের মন নরম হয়ে এলো। তিনি মনে মনে বলেন, হায় রে নিষ্পাপ রহিমা, তুমি জান্নাতের পবিত্র ফুলের মতো অনুপম ও সুন্দর। জানি না কোন মহাপুণ্যের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মতো মহৎ নারী রত্নকে আমায় দান করেছেন। মনে মনে এ সকল কথা ভেবে হযরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে বলেন, রহিমা, আজ তোমার শত্রুগণকে তোমারই অনুরোধে আমি ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আর ক্ষমা করা হবে না। রহিমার সপত্নীগণ যখন দেখেন তারা যাকে শত্রু মনে করেছেন সে রহিমাই তাদের জন্য স্বামীর কাছে মাফ চেয়েছেন, এই ঘটনায় রহিমার সপত্নীগণ অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত হয়ে স্বামী এবং রহিমার কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং ভবিষ্যতে আর কখনো এরূপ অপরাধ করবেন না বলে প্রতিশ্রুতি দিলেন। ইবলিশ ব্যর্থ হয়ে পরাজয়ের গ্লানি বরণ করে তার প্রতিহিংসা আরো তীব্র আকার ধারণ করল। তাই এবার পণ করে সমগ্র শাম দেশে দুর্যোগ সৃষ্টি করে পথভ্রষ্ট করবে, এটাই চিন্তা করল। যদি দেশের শস্য ও ফলের বাগিচা ধ্বংস করা যায় তাহলে সারা দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এবং প্রজাগণ খাদ্যাভাবে বাদশাহকে অস্থির করে তুলবে। হযরত আইয়ুব তখন দিশেহারা হয়ে পড়বে। সে সময় অতি সহজেই কাজ সমাধা করা যাবে। একদিন অপরাহ্নে দেখা গেল হঠাৎ ঘন কালো মেঘে সমস্ত আকাশ ছেয়ে গেল এবং আবহাওয়া ভীষণ গরম হয়ে উঠল। অসহ্য গরমে মানুষ অস্থির হয়ে পড়ল। আর এই সময়ে দেশের এক প্রান্ত থেকে ভীষণ গর্জন করে সমুদ্রের জলরাশি উত্তাল তরঙ্গ বেগে চতুর্দিক প্লাবিত করে ছুটে আসছে। দেখতে দেখতে উত্তাল জলের স্রোতে সারা দেশ প্লাবিত হয়ে গেল। দেশের মানুষ কোন রকমে উঁচু ঘরের ছাদে এবং পর্বতশৃঙ্গে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচাল। কিন্তু মানুষগণ প্রাণে বাঁচলেও দেশের সব সম্পদ একেবারেই ধ্বংস হয়ে গেল। উত্তাল জলের স্রোতে দেশের সব পশু সমুদ্রে ভেসে গেল। সমগ্র কৃষিক্ষেত্রগুলো ধ্বংস হয়ে গেল। সব ফল ফুলের গাছ উপড়ে পড়ে গেল। মহাপ্লাবনের তাণ্ডবে সমগ্র শাম দেশ এক ধ্বংসস্তূপে পরিণত হল। মহাপ্লাবনে স্রোতে দেশের সব কিছু ভাসিয়ে নিয়ে দেশকে নিঃস্ব করে অবশেষে জলরাশি নেমে গেল বটে,
কিন্তু দেশের মানুষকে করে গেল রিক্ত, সর্বস্বহারা। সর্বস্ব হারিয়ে রিক্ত জনগণ উদ্ভ্রান্তের মতো বাদশাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের দরবারে এসে উপস্থিত হল। কান্নায় ভেঙে পড়ে তাদের দুঃখ দৈন্যের কথা বাদশাহর কাছে বর্ণনা করতে লাগল। ভয়ঙ্কর দুর্যোগে সর্বহারা জনগণের দুঃখের কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে প্রবোধ দিয়ে বলেন, ভাইগণ, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহর আদেশ ব্যতীত দুনিয়ার একটি বৃক্ষপত্র স্পন্দিত হয় না। ক্ষুদ্র সকল কাজই আল্লাহর ইচ্ছায় সাধিত হচ্ছে। তোমাদের যে সম্পদ বিনষ্ট হয়েছে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তার শতগুণ আবার এখনই দান করতে পারেন। স্মরণ রেখো, জীবসমূহের রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবন সৃষ্টির পূর্বেই তিনি তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কাজেই আমাদের ভাবনার কোনো কারণ নেই। মহাপ্লাবনের মহা দুর্যোগে রাজ্যের প্রজাগণ সর্বহারা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হযরত আইয়ুব আলাইহিস সালাম অতি সহজেই এই মহা বিপদ সামলে ওঠেন। বাদশার ভরণ পোষণ সুষ্ঠু ব্যবস্থায় জনগণের মাঝে আবার শান্তি ফিরে আসে। রাজকীয় অর্থ দ্বারা দেশের সমস্ত ক্ষেত খামারে আবার কৃষির ব্যবস্থা করা হয়েছে। পাকা ফসলের সোনালী আভায় ক্ষেত খামার জলজল করে। ভরা ফসলের মাঠ দেখে কৃষকের মন ভরে উঠেছে। কিছু দিনের মধ্যেই তারা পাকা ফসল কেটে ঘরে তুলবে। এ সময় হঠাৎ আকাশের উত্তর পূর্ব সীমান্তে বিদ্যুৎ চমকে ওঠে এবং সহসা একখণ্ড কালো মেঘ উঠে ক্রমে সারা আকাশ অন্ধকারে ছেয়ে ফেলে। ঝড়ের সাথে মুষল ধারায় বৃষ্টি এবং প্রস্তর খণ্ডের ন্যায় শিলাপতন এবং তার সাথে মুহুর্মুহু প্রচণ্ড বজ্রের গর্জন এবং বিদ্যুৎ স্ফুরণ সমগ্র দেশব্যাপী মহা বিভীষিকার সৃষ্টি করল। অমানিসার মতো কালো অন্ধকার রাতে ঝড়ের প্রলয় তাণ্ডবে গৃহহারা মানুষ দিশেহারা হয়ে পড়ল। কেউ ঘরের তলে চাপা পড়ে প্রাণ ত্যাগ করল, কেউ বৃক্ষের তলে পড়ে মৃত্যুবরণ করল। কত লোক যে ক্ষত বিক্ষত আহত হলো, কারো হাত ভাঙল, কারো পা ভাঙল, কারো মাথা ফাটল। সমগ্র দেশব্যাপী মর্মান্তিক করুণ আর্তনাদের হাহাকার উঠল। হযরত আইয়ুব আলাইহিস সালামের সুদৃঢ় রাজপ্রাসাদও এ মহা ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেল না। ঝড়ের তাণ্ডবে কোনো ঘরের ছাদ, কোনো ঘরের দেয়াল, প্রাচীর ধসে পড়ল। অন্তপুরের বিলাসবহুল কক্ষসমূহ ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সমগ্র দেশের বুকে মহা ঝড়ে তাণ্ডব ঘটিয়ে এবার ইবলিশ মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই সে আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমাকে জব্দ করতে পেরেছে। এখন সহজেই তাদেরকে বশে আনতে পারবে। সমগ্র দেশের উপর যে মহা বিপদ চাপিয়ে দেয়া হয়েছে, এ মহা বিপদে আইয়ুব কিছুতেই ধৈর্য রাখতে পারবে না। বিপদাপন্ন মানুষজন যখন সাহায্যের জন্য ছুটে আসবে, তখন হযরত আইয়ুব ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিরূপ হয়ে পড়বে। এ মহা ঝড়ে ধ্বংসলীলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবিচার ও অন্যায় বলে আল্লাহর সাথে রাগে অভিমানে আল্লাহর ইবাদত মন থেকে মুছে ফেলবে। ইবলিশ মনে মনে এসব জল্পনা কল্পনা করে আত্মতুষ্টিতে তৃপ্তি ও আনন্দের হাসি হাসতে থাকে। কিন্তু ইবলিশ হয়তো আইয়ুব এবং রহিমাকে চিনতে পারেনি, কিন্তু তার চিনতেও বেশি দেরি হলো না। ইবলিশ নিরাশ হয়ে দেখল যে আইয়ুব রহিমা সহ অন্যান্য বেগম ও সন্তান সন্ততিগণকে নিয়ে একটি অর্ধভগ্ন কক্ষে আশ্রয় গ্রহণ করে এবং কায়মনো বাক্যে প্রভুর ইবাদতে নিজ দেহ মনকে সঁপে দিচ্ছে। তখন দেশের বিপদাপন্ন সর্বহারা লোকজন এসে রাজপুরীর এ অবস্থা দেখে বাদশার সাথে সাক্ষাৎ করা বৃথা ভেবে মনে মনে বাদশার প্রতি অভিশাপ দিতে দিতে চলে যায়। তারা অনেকেই বলতে থাকে, বাদশাহ কোনো মারাত্মক অপরাধ করেছেন বলেই বারবার এদেশে এরূপ বিপদ আসছে, তা না হলে এরূপ ঘটবে কেন? অতএব পাপী বাদশার কাছ থেকে দূরে সরে থাকাই শ্রেয়। তারা যে যার পথে ফিরে যায়।
কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের এতে সুবিধাই হয়। এতদিনকার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে বলেন, হে মাবুদ, দয়াময় প্রভু, আপনি আমাকে এত ধন সম্পদ ও রাজ্যাদি দিয়ে আমার মাথার উপর যে বিরাট দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন, এতে আপনার ইবাদতে আমি নিজেকে সম্পূর্ণরূপে ন্যস্ত করতে পারিনি। এখন আপনি আমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিয়ে বোঝা সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এরূপ প্রার্থনা করতে শুনে এবং রহিমার ইবাদত দৃশ্য দেখে ইবলিশ ভীষণ ক্ষুব্ধ এবং হিংস্র হয়ে ওঠে। পাপাত্মা ইবলিশ মনে মনে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং প্রতিহিংসা চরিতার্থে আবার নতুন পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ করে। এক রাতে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে বৃহৎ অর্ধভগ্ন কক্ষটিতে পরিবার পরিজন সহ বসবাস করছিলেন, তার এক প্রান্তে হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা আল্লাহর গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। রাতের নিদ্রা ত্যাগ করে সারা রাত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন। তখন কক্ষের অন্য পাশে রহিমার সপত্নী ত্রয় শায়িতা ছিলেন এবং আরেক পাশে নিদ্রামগ্ন ছিলেন তাদের পুত্রকন্যাগণ। রাত দ্বিপ্রহরে কক্ষের যেই পাশে পুত্রকন্যাগণ ঘুমিয়েছিল, সেদিকের বিরাট দেয়াল তাদের উপর ধসে পড়ে। এরপর সব নিস্তব্ধ হয়ে যায়। সন্তানগণ সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের এতগুলো সন্তানের একসাথে প্রাণ বিয়োগে ইবলিশ ভেবেছিল স্বামী স্ত্রী দিশেহারা উন্মাদ হয়ে পড়বে। আল্লাহর ধ্যান ইবাদত বিসর্জন দিয়ে তারাই আল্লাহর প্রতি অকথ্য গালি বর্ষণ করতে থাকবে। কিন্তু ইবলিশ যা ভেবেছিল তার কিছুই হলো না। তারা তাদের প্রাণের পুতুলি সন্তানদের হারিয়ে এতটুকু মাত্র দুঃখিত হলো না, বরং দ্বিগুণ উৎসাহে তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন হল। বারবার ব্যর্থ হয়ে ইবলিশ ভাবতে লাগলো, যে মাটির তৈরি আদমকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি, সে মাটির তৈরি মানুষের কাছে কি শেষ পর্যন্ত পরাজিত হতে হবে? ইবলিশ আবার নতুন পরিকল্পনা করল। সে তার শিষ্য সহযোগীদেরকে আদেশ করল যেন আইয়ুবের লোকজনকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় তারা লেগে যায়। ইবলিশ এবং তার সহযোগীরা এবারও সফল হল। রাজপ্রাসাদ লোকজন শূন্য হয়ে গেল। লোকে লোকারণ্য রাজদরবার আজ জনশূন্য, খাঁ খাঁ করছে। কিন্তু এত কিছুর পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমাকে আল্লাহর রাস্তা থেকে ইবলিশ এক চুলো নড়াতে পারল না। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম ও রহিমাকে এই অবস্থায়ও আল্লাহর ইবাদত বন্দিগিতে দেখতে পেয়ে ইবলিশ ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল। ইবলিশ আবারও নতুন পরিকল্পনা করল। এবার পাপাত্মা ইবলিশ আইয়ুব আলাইহিস সালামের 4 বেগমের মনে প্ররোচনা দিতে আরম্ভ করল। ইবলিশ প্ররোচনা দিয়ে 3 জন বেগমকে প্ররোচিত করে ফেলল। কিন্তু সারা বিশ্বের বরুণিয়া পতিপ্রাণ রমণী রহিমার অন্তর টলাতে সমর্থ হল না। ইবলিসের প্ররোচনায় স্বামীকে পরিত্যাগ করা তো দূরের কথা, এক মুহূর্তের জন্য স্বামীর চোখের অন্তরাল হবার কল্পনাও রহিমা কখনো করতে পারে না। স্বামীর এ দুঃখের দিনে নিঃসঙ্গ স্বামীর তিনিই হলেন একমাত্র সঙ্গিনী, একমাত্র সহায় সম্বল, একমাত্র তিনিই ছিলেন তার কাছে। দিন রাত সদা সর্বদা এখন তিনি স্বামীর পাশে অবস্থান করেন। স্বামীর যখন যা দরকার হয় তিনিই তার ব্যবস্থা করে দেন। স্বামী যখন আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন, তিনি তখন ধ্যানমগ্ন স্বামীর পাশে বসে এ কামনায় উন্মুখ হয়ে থাকেন কখন স্বামীর কিসের দরকার হবে, কখন কি জন্য আদেশ করবেন। স্বামীর সেবা করে, স্বামীর আদেশ পালন করে তিনি পরম তৃপ্তি অর্জন করে নিজের জীবন সার্থক করবেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন, আর তার পাশে বসে আছেন প্রতিপ্রাণা রহিমা। বহু সময় অতিবাহিত হয়ে গেল, স্বামী পরম প্রভুর ধ্যান নিমগ্ন হয়ে আছেন, আর প্রতিপ্রাণা পত্নী ধ্যানমগ্ন স্বামীর পানে তাকিয়ে তন্ময় হয়ে আছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এমনি ভাবে ধ্যানমগ্ন হয়েছিলেন, ঠিক এমনই সময়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের জ্যেষ্ঠা পত্নী ত্রয় সেখানে উপস্থিত হয়ে বলেন, প্রিয় স্বামী, আমরা অনেক ভেবেচিন্তে আপনার কাছে একটা কথা বলতে এসেছি। শুনুন, বর্তমানে আপনার যে আর্থিক সংকট দেখা দিয়েছে, তাতে আমাদের ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ আপনার পক্ষে একেবারেই অসম্ভব। এ সময় আমাদেরও আর
আপনার মাথার উপর বোঝা হয়ে থাকা উচিত নয়। আমাদের পিত্রালয়ে ধন সম্পদের অভাব নেই, অতএব আপনি কিছু মনে করবেন না। আমরা আমাদের নিজেদের পিত্রালয়ে গমন করছি, আপনি আমাদেরকে বিদায় দিন। বেগমগণের প্রস্তাব শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম স্নিগ্ধ দৃষ্টিতে তাদের পানে তাকিয়ে বলেন, তোমরা ঠিকই বলেছ। আমার এই অবস্থায় তোমাদের প্রতি আমার দায়িত্বসমূহ কিছুই পালন করতে পারছি না। তোমরা আমার এখানে আর কত কষ্ট সহ্য করবে? আমি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে বিদায় দিলাম। আমি তোমাদেরকে দোয়া করছি, আল্লাহ তোমাদের মনোবাসনা পূর্ণ করুন। এ সময় রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের পাশেই বসেছিলেন। তার মুখে কোনো রূপ সাড়া শব্দ ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে লক্ষ্য করে সস্নেহে বলেন, রহিমা, এরা তো আমার অভাব দুর্দশা দেখে সম্পদশালী পিতার ঘরে চলে গেল। এখানে থেকে তুমিও আর কষ্ট সহ্য করবে? তোমার পিতার ধন সম্পদও তো কম নয়, তাই তোমাকেও বলছি, তুমিও তোমার পিতৃগৃহে গমন করো। রহিমা স্বামীর মুখে এ কথা শুনে কাঁদতে কাঁদতে বলেন, প্রিয়তম স্বামী, এ আপনি কি কথা শোনালেন? আপনার এমন বিপদের দিনে আপনাকে একা ফেলে আমি কোথায় গমন করব? আপনার দু চোখের আড়ালে গিয়ে মুহূর্তকালও কোথাও থাকতে পারবো না। আমার সব তো আপনার পবিত্র চরণতলে সমর্পণ করেছি। আপনিই তো আমার সকল আশা ভরসা, সকল সুখ শান্তি। আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাঁর প্রাণাধিক পত্নী রহিমার মুখে এরূপ নিবেদন শুনে আনন্দে ও খুশিতে তার হৃদয় ভরে উঠল। তিনি প্রাণাধিক প্রিয় পত্নী রহিমাকে বলেন, প্রিয়তমা রহিমা, কে বলে আমার সর্বস্ব গিয়েছে? আমি তো কিছুই হারাইনি। তোমার মতো রত্ন আমার পাশে থাকলে আমার আর কিসের অভাব? আমার তো সবই আছে। বারবার এত বিপদ, এত ক্ষতি, এত ধ্বংস, এত শোক, কিন্তু তারপরেও তাদের হৃদয়ের মাঝে অনাবিল আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে। প্রশান্ত হৃদয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা আল্লাহর ধ্যানে নিমগ্ন রয়েছেন। পাপাত্মা ইবলিশ সবই লক্ষ্য করছিল, কিন্তু কোনো কিছুতেই আইয়ুব ও রহিমাকে পথভ্রষ্ট করতে না পেরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল। একদিন রাতে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার ভগ্ন কক্ষের এক প্রান্তে বসে তাসবিহ পড়ছিলেন। রহিমা স্বামীর ও নিজের জন্য কিছু খাবার জোগাড় করতে অন্যত্র ব্যস্ত ছিলেন। হায় রে অদৃষ্ট, যে রাজপুরী রাতের বেলায় অসংখ্য ঝাড় লণ্ঠন ও আকাশের তারকার ন্যায় অসংখ্য প্রদীপমালার আলোতে দিবসের তারকার ন্যায় উজ্জ্বল হয়ে উঠত, তা এখন অন্ধকারে পরিণত হয়েছে। আজ হযরত আইয়ুব আলাইহিস সালামের কক্ষে একটি মৃত্তিকার চেরাগ মিটমিট করে জ্বলছে। তারই অস্পষ্ট আলোকে হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখেন, ধবধবে শ্বেত বসনধারী একটি লোক এসে তার কাছে বসল। আগন্তুক লোকটি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে তার রাজ্যের এক প্রজা বলে নিজের পরিচয় দান করল। এরপর সে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে এ কথা সে কথা আরম্ভ করে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন আর কোনো লোক আসে না, তাই অনেক দিন পর একটি লোক এলো বলে তিনি তার সাথে সুদীর্ঘ সময় ধরে কথাবার্তা বলেন। আসলে এ ব্যক্তিটি ছিল স্বয়ং ইবলিশ। পাপিষ্ঠ ইবলিশ কথায় কথায় ক্রমেই হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এগিয়ে বসেছিল। এরপর তার খুব নিকটবর্তী হয়ে এক সুযোগে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাসিকার মধ্যে শ্বাসের সাথে বিষাক্ত কুষ্ঠ রোগের সংক্রামক জীবাণু ফুঁকে দিল। এভাবে সে কু উদ্দেশ্য সাধন করে আলাপ শেষ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম কিছুই টের পেলেন না, কিছুই বুঝতে পারলেন না। রাতে হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা কেউই ঘুমাতে যায়নি। আল্লাহর ইবাদত করতে করতে গভীর রাতে যখন অবসন্ন হয়ে পড়েন, তখন উভয়ে শয্যার উপরে কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন। আজও তেমনি ইবাদত করতে করতে তারা যখন কিছুটা অবসন্ন হয়ে পড়েন, তখন তারা ক্লান্ত শরীর নিয়ে একটু বিছানায় শায়িত হলেন। মনে মনে তখনও তারা তাসবিহ তেলাওয়াতে নিমগ্ন থাকেন। ঠিক এমন সময়ে হঠাৎ হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পদতলে একটি ফোস্কার মতো দেখতে পেলেন। সেখানে ভীষণ ব্যথা হতে থাকে। ব্যথা ক্রমশই বাড়তে থাকে। ব্যথার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়েন।
তবে তিনি আল্লাহর ইবাদত বন্ধ করলেন না। একদিকে ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন, অন্যদিকে প্রতিদিনের মতো আল্লাহর ইবাদত করে চললেন। ভোরবেলা দেখা গেল ফোসকাটি ভেঙে সাদা রস বের হচ্ছে। ব্যথা বেদনা পূর্বাপেক্ষা আরো বেড়ে যায়। ক্রমশ সমস্ত শরীরে ব্যথা শুরু হয়। বিষাক্ত কুষ্ঠরোগের বিষে সমস্ত শরীর জর্জরিত হয়ে যায়। অসংখ্য যন্ত্রণায় হযরত আইয়ুব আলাইহিস সালাম ছটফট করতে থাকেন। স্বামীর এরূপ অবস্থা দেখে প্রতি প্রাণা স্ত্রীর হৃদয় হাহাকার করে ওঠে। স্বামীর রোগ মুক্তির জন্য তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে বারবার মোনাজাত করতে থাকেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তার ব্যাধি এবং অসংখ্য যন্ত্রণা ক্রমশই বাড়তে থাকে। সারা দেহ ফুলে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়। এমন বিপদের দিনে একমাত্র রহিমা ছাড়া নবীর পাশে কেউই নেই। একা রহিমা জান প্রাণ উজাড় করে স্বামীর সেবা করছেন। একদিকে রোগীকে সেবা শুশ্রূষা, অন্যদিকে তার আহার জোগাড় এবং অন্যান্য গৃহস্থালী সকল কাজকর্মই তাকেই করতে হয়। এমনি করে চিকিৎসাবিহীনভাবে দিন অতিবাহিত হতে থাকে, কিন্তু রোগীর কোনো শুভ লক্ষণ দেখা যায় না, বরং একের পর এক অশুভ লক্ষণসমূহ প্রকাশ পেতে থাকে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মহাসংক্রামক ব্যাধি যতই বৃদ্ধি পেতে থাকে, তার দেহের পচা ক্ষত থেকে ততই বেশি দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধ এমনই ভাবে বাতাসে ছড়িয়ে পড়ল যে এ ভীষণ দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ এবং বিরক্ত হয়ে উঠল। মানুষ যখন অতিষ্ঠ এবং বিরক্ত হয়ে উঠল, ঠিক তখনই ইবলিশ সারা মানুষের মনে কুমন্ত্রণা দিতে থাকে। ইবলিশ বলল, আইয়ুব নিশ্চয়ই কোনো কঠিন গুনাহে লিপ্ত আছে, নতুবা তার ওপর বিপদ এসে তাকে এরূপ রিক্ত নিঃস্ব করে ফেলত না, কিংবা দুনিয়ার সর্বাপেক্ষা ঘৃণিত এবং মারাত্মক ব্যাধিও তার হতো না। তার প্রতি আল্লাহর আর কোনো রহমত নেই, নতুবা এরূপ হবে কেন? তার দেহের ক্ষত এখন পচে গলে এর দুর্গন্ধে আলো বাতাস বিষাক্ত করে ফেলছে। এর বিষাক্ত সংক্রামক জীবাণু এখন বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে। এই সংক্রামক রোগের দুষ্ট জীবাণু সকলের দেহে ঢুকে দেশময় কুষ্ঠ রোগের সৃষ্টি করে ফেলবে। একজনের জন্য সারা দেশের মানুষ বিপদে পড়বে। অতএব বিপদ ঘটার পূর্বেই একে দেশ থেকে তাড়িয়ে দাও। সারা দেশের লোকজন অনেক দিন হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। এবার ইবলিশ শয়তানের প্ররোচনা তারা আরো বিরক্ত, অতিষ্ঠ ও ক্ষিপ্ত হয়ে উঠল। অবশেষে তারা দেশের অনেক লোক একত্রিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজপ্রাসাদে গেল এবং নাকে মুখে কাপড় গুজে কোন রকমে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছাকাছি হলো। অনেকদিন পর এতগুলো লোককে একত্রে আসতে দেখে নবী কিছুটা আশ্চর্য হলেন। তিনি দুর্বল কণ্ঠে তাদের কুশল জিজ্ঞেস করেন, কিন্তু তারা তার কথার জবাব না দিয়ে বলল, হযরত, আজ আমরা আপনার কাছে এসেছি যে আপনি মহাসংক্রামক কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন। তার পচা দুর্গন্ধে বাতাস দূষিত হয়ে পড়েছে এবং এর জীবাণুসমূহ আকাশ বাতাসে ছড়িয়ে পড়ছে। অতএব অতি শীঘ্রই আপনাকে এদেশ ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে, কেননা আপনার জন্য তো আর আমরা সব দেশের লোক প্রাণ হারাতে পারি না। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন দয়া মমতার প্রতীক। নিজের জন্য দেশবাসী দুর্ভোগে পড়বে এটা তিনি কখনোই চাননি। এ সময়ে রহিমা স্বামীর পাশেই ছিলেন। স্বদেশবাসীদের এমন রূঢ় প্রস্তাবে রহিমা চমকে ওঠে লোকদের লক্ষ্য করে বলেন, তোমরা তো দেখছো উঠে দাঁড়াবার মতো শক্তিও তার নেই। কোন রকমে এতটুকু আঘাত লাগলেই ব্যথায় প্রাণ বের হয়ে যায়। এমন রোগীকে নিয়ে আমি নিঃসহায় অবলা নারী অজানা অচেনা বিদেশের পথে কিরূপে যাব? তোমাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই? এ বাদশার নিয়ামতকে তোমরা কেনা ভোগ করেছ, আর আজ তারই প্রতি তোমাদের এমন ব্যবহার, এটাকে আল্লাহ সহ্য করবেন? যেখানে আজ তোমাদের উচিত চিকিৎসক ডেকে চিকিৎসা করানো, সেখানে তোমরা চিকিৎসা করানো তো দূরে থাক, স্বদেশ থেকেই তাড়িয়ে দিচ্ছ। কিন্তু রহিমার কথায় লোকদের মনে এতটুকু দয়া মায়া হলো না। তারা এখনই স্বদেশ ত্যাগ করতে বলল। রহিমা অনুনয় বিনয় করে বলল, তোমরা যদি এখানে আর না থাকতে দাও, তবুও অন্তত কিছুদিনের জন্য সময় দাও। এরপর নবীকে নিয়ে দেশ ত্যাগ করে চলে যাব।
অবশেষে তারা কয়েকদিন সময় দিয়ে সাবধান করে গেল যে, সাবধান, কয়েকদিনের পর এক মুহূর্তের জন্য আর এখানে যেন না থাকো। একদিন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তার সাথে বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। এমন মহা দুর্যোগের রাতে এ মর্মান্তিক দুঃখ দুর্যোগ মাথায় নিয়ে রহিমা রুগ্ন স্বামীকে নিয়ে পথ চলতে লাগলেন। ভোরের বাদশাহ, সন্ধ্যায় ফকির, আজ যে ভিখারি কাল সে সম্রাট, এটাই জগতের রীতি। আল্লাহর প্রিয় নবী শাম দেশের মহাপরাক্রমশালী বাদশাহ হযরত আইয়ুব আলাইহিসসালাম, যার ঐশ্বর্য ও ধন সম্পদের কোনো কমতি ছিল না, যার আদেশে তাবেদার ছিল লাখ লাখ মানুষ। হায় রে, অদৃষ্টের অমোঘ বিধানে সে বাদশাহ আজ এক দুর্বল ক্ষীণকায় অবলা নারীর স্কন্দে চেপে ভিখারির বেশে যাত্রা করেছেন অজানা অচেনা অনির্দিষ্ট গন্তব্যের পানে। বিশাল শাম দেশের বাদশাহ আইয়ুব আলাইহিসসালাম আজ খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপরে শুয়ে আছেন। একেই বলে বিধির বিধান। স্বদেশচ্যুত হয়ে পাহাড়ের পাদদেশে বন্য ভূমিতে আশ্রয় নিয়ে রহিমার সামনে এখন দেখা দিল খাদ্য সমস্যা। প্রায় 2-3 দিন পর্যন্ত তিনি স্বামীকে নিয়ে অভুক্ত কাটিয়ে দিয়েছেন এই পাহাড়ের নিচে। অক্লান্ত পরিশ্রমের ধকল এবং অনাহারে রহিমা একেবারে দুর্বল হয়ে পড়েন, কিন্তু তবু স্বামীর অভুক্তির কথা ভেবে নিজের দৌর্বল্যের কথা ভুলে গেলেন। মৃদু কণ্ঠে স্বামীকে বলেন, আপনাকে একা রেখে কোথাও যেতে মন চায় না, কিন্তু না গেলেও যে চলছে না। স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। স্বামীকে কথা বলে কিছু খাবার সংগ্রহ করবার জন্য তিনি লোকালয়ের দিকে দ্রুত ছুটতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি স্বচ্ছ পানির ঝর্ণা দেখতে পেয়ে পানি পান করবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল, কিন্তু পানি হাতে নিয়ে স্বামীর কথা মনে পড়ায় আবার দৌড়ে গিয়ে স্বামীর জন্য নিয়ে এলেন। তারপর অঞ্জলি ভরে স্বামীকে পানি পান করালেন এবং নিজেও প্রাণ ভরে পানি পান করলেন। দুজনে পানি পান করে পরম তৃপ্তিতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। এরপর স্বামীকে যথাস্থানে রেখে আবার রহিমা খাদ্য সংগ্রহের আশায় গ্রামের দিকে দ্রুত ছুটতে লাগলেন। গ্রামে পৌঁছে ঘরে ঘরে তিনি সামান্য খাদ্যের জন্য ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু গ্রাম্য লোকেরা খাদ্যদান তো দূরের কথা, তার স্বামী কুষ্ঠরোগী, তিনি কুষ্ঠরোগীর স্ত্রী, এ কথা শুনে কেউ তাকে তাদের নিকটেই দাঁড়াতে দিল না। এক ঘর থেকে অন্য ঘরে, এমনকি সারা দিন এক এক করে 7টি গ্রাম ঘুরে দুজন মানুষের একবেলার খাবারও জোগাড় করতে পারলেন না। অথচ সন্ধ্যাও হয়ে আসছে, কিন্তু স্বামীর জন্য এক টুকরো খাবারও তিনি সংগ্রহ করতে পারলেন না। সারা দিন স্বামী একা রয়েছেন। একা একা তার কি দশা হয়েছে তা ভেবে তার হৃদয় শিউরিয়ে উঠল। ইচ্ছে হলো এ মুহূর্তেই ছুটে গিয়ে স্বামীর পাশে উপস্থিত হন, কিন্তু তার শক্তি একেবারেই নিঃশেষ হয়ে আসছে। সমস্ত শরীর থরথর করে কাঁপছে, তবুও তিনি ছুটে চলছেন। কিন্তু সারাদিন পর অনাহার ক্লিষ্ট মৃতপ্রায় স্বামীর কাছে কোন মুখে এমন শূন্য হাতে গিয়ে উপস্থিত হবেন, এ চিন্তায় তাঁর দেহের শক্তি একেবারেই নিঃশেষ হয়ে আসলো। কিন্তু স্বামীর কাছে তাকে পৌঁছতেই হবে। ক্লান্ত দুর্বল শরীরে হাঁটতে পারছেন না, তবুও হাঁটবেন। কিছু দূর হাঁটেন, আবার পড়ে যান, উঠে আবার হাঁটতে থাকেন, আবার পড়ে যান, আবার উঠে পথ চলেন। এমনি করে পথ চলতে চলতে প্রায় রাতের এক প্রহর কালে রহিমা স্বামীর কাছে এসে পৌঁছে দেখেন হযরত আইয়ুব আলাইহিসসালাম মৃতের ন্যায় নিস্পন্দ অবস্থায় পড়ে আছেন। স্বামীর কাছে এসে তিনি স্বামীর দেহে হাত রাখলেন। রহিমার হাতের পরশ পেয়ে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, রহিমা, তুমি এসেছো? স্বামীর কথায় রহিমা বললেন, প্রিয় স্বামী, এসেছি সত্য, কিন্তু বলতে বুক ফেটে যাচ্ছে, সারাদিন ঘুরেও আপনার জন্য এক লোকমাও খাবার জোগাড় করতে পারিনি। এখন আপনাকে যে কি খেতে দেব তাই ভেবে পাচ্ছি না। স্বামী, যে নারী তার স্বামীর এমন দুঃসময়ে তাকে এতটুকু সাহায্য করতে পারে না, যাকে স্বামীর এরূপ অন্য কষ্ট চোখে দেখতে হয়, তার বেঁচে থেকে কি লাভ? এ কথা বলেই রহিমা কেঁদে ফেলল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রহিমা,
তুমি অবুঝ বালিকার মতো কেঁদো না। এ দুঃখ কষ্ট যন্ত্রণা তো প্রিয় মাবুদের রহমত। এর ফল যে কত উত্তম, এর পুরস্কার যে কত মূল্যবান, তা তো তোমার না বোঝার কথা নয়। এ দুঃখ কষ্ট ও বিপদে যদি আমরা ধৈর্য ধারণ করে প্রিয় মাবুদকে স্মরণ করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। স্বামীর এই কথাগুলো শুনে রহিমার হৃদয় শান্ত হল। তিনি কান্না বন্ধ করে স্বামীর পদপ্রান্তে পড়ে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আয় মাবুদ, তুমি তোমার প্রিয় বান্দা আমার স্বামীকে শ্রেষ্ঠ পুরস্কার দান করো। খোলা আকাশের নিচে বন্যভূমিতে স্বামী স্ত্রী আরো একটি দুঃখের রাত কেটে গেল। এবার রহিমা ঠিক করলেন, এখানে আর নয়। এখানকার লোকজন বড়ই নির্দয় নিষ্ঠুর। ভোরবেলায় স্বামীকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাবেন। রাত শেষে ভোর হলে স্বামীকে নিয়ে রহিমা পানির ঝর্ণার কাছে এসে তারপর অজলা ভরে পানিতে হাত মুখ ধুয়ে স্বামী স্ত্রী কিছু পানীয় পান করলেন। এরপর স্বামীকে কাঁধে তুলে আবার অনিশ্চিত অজানা পথে যাত্রা করলেন। এরপর অনেক লোকালয়, অনেক জনপথ অতিক্রম করে সম্মুখের দিকে চলতে লাগলেন। চলতে চলতে এক প্রান্তরে এসে উপস্থিত হলেন। প্রান্তর মাঝে অপেক্ষাকৃত একটি উঁচু স্থানে ক্ষুদ্র একটি বাগিচা দেখতে পেলেন। বাগিচার ভেতর একটি জায়গা তার পছন্দ হলো, তাই সেখানে একটি গাছের তলে কিছুটা জায়গা পরিষ্কার করে স্বামীকে সেখানে শুইয়ে দিলেন। এরপর স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে খাবারের সন্ধানে আবার গ্রামের দিকে ছুটতে লাগলেন। গ্রাম থেকে গ্রামে, এ বাড়ি থেকে সে বাড়ি অনেক ঘুরলেন, কিন্তু কোথাও এতটুকু খাবারও মিলল না। এমনি করে ঘুরতে ঘুরতে এক বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। সে ঘরের স্ত্রীলোকটির কাছে নিজের দুঃখের কথা বর্ণনা করে কিছু খাবার চাইলেন, কিন্তু স্ত্রীলোকটি বলল, এরূপ সাহায্য অনেক করেছি, কোনো লাভ হয়নি, তাই আর করতে চাই না। যদি কিছু কাজ করতে পারো তবে সে কাজের বিনিময়ে কিছু খাবার পেতে পারো। স্ত্রীলোকটির কথা শুনে রহিমা বললেন, বোন, কয়েকদিনের অনাহারে আমার শরীর খুবই দুর্বল। এ দুর্বল শরীরে কিভাবে কাজ করব? স্ত্রীলোকটি বলল, কাজ করতে না পারলে পথ দেখতে পারো, এরূপ ভিখারিকে ভিক্ষা দেওয়া হবে না। স্ত্রীলোকটির কথা শুনে তার মনে ভীষণ আঘাত লাগলো, কিন্তু কি করবেন? কিছু খাবারের ব্যবস্থা না করতে পারলে স্বামীকে বাঁচাবেন কি করে? তাই বললেন, আচ্ছা বোন, বলুন কি কাজ করতে হবে? স্ত্রীলোকটি বলল, যাতায় আটা পিষে দিবে, তার বিনিময়ে মজুরি পাবে। রহিমা তাতেই সম্মত হল। এরপর দীর্ঘ সময় আটা পিষে বিনিময়ে কোনো রকমে দুজনের একবেলা পরিমাণ খাবার পেলেন। খাবার পেয়ে দ্রুত তিনি স্বামীর কাছে ছুটতে লাগলেন। আজ রহিমার পরম আনন্দ, তিনি যেন আজ এক বিরাট অসাধ্য সাধন করেছেন। অনাহারী স্বামীকে আজ খাবার খাওয়াতে পারবেন, এটা আজ তার কাছে বড়ই আনন্দের কথা। দ্রুত পায়ে হেঁটে স্বামীর কাছে এসে পৌঁছেই তিনি স্বামীকে খেতে দিলেন। আজ পথের ঘটে আটা পিষে মজুরির বিনিময়ে সামান্য আহার খাবার এনে তাই স্বামীকে নিয়ে পরম তৃপ্তিতে আহার করলেন। এরপর স্বামী স্ত্রী উভয়ই সারা রাত আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে রইলেন। সারা রাত আল্লাহর ইবাদত মগ্ন থেকে ভোরবেলা আবার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের দিকে রওনা করলেন। মনে মনে ঠিক করলেন, এখন আর কারো কাছে খাবার ভিক্ষা না চেয়ে গৃহিণীদেরকে কিছু কাজ করে বিনিময়ে যে মজুরি পাবো তা দ্বারা জীবন চালাবো। গ্রামে এসে কিছু না কিছু কাজ জুটে গেল। এরপর রহিমা প্রতিদিন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে একটা না একটা কাজ জোগাড় করে নিতেন। তবে যে কাজ যত কষ্টসাধ্যই হোক না কেন, তিনি তার সমাধা করে তার বিনিময়ে মজুরি পেয়ে কোনো রকমে স্বামীর এবং নিজের জীবন চালাতে লাগলেন। একদিনে গ্রামে গিয়ে ভিক্ষা কিংবা কাজ করে যা পান তা আহার করে এরপর শুধু পানি পান করে বাকি 7 দিন কাটিয়ে দেন। এমনি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। কিন্তু ইবলিস শয়তান তো পেছনে লেগেই ছিল। সে এবার নতুন শত্রুতা শুরু করল। রহিমা যেসব গ্রামে ভিক্ষা কাজের জন্য যেতেন, ইবলিস একটি বৃদ্ধার বেশ ধারণ করে সেসব গ্রামে গিয়ে সে এবার অপবাদ রটাতে লাগল। মহাপাপিষ্ঠ ইবলিস ঘরে ঘরে গিয়ে দুনিয়ার সেরা সতী নারী রহিমার নামে অপবাদ রটালো যে নারীটি তোমাদের গ্রামে এসে
ভিক্ষা ও কাজকর্ম করে, তা তার বাইরের রূপ। আসলে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর তথাকার ছেলেবেলেদের নষ্ট করে। একে যদি তোমাদের গ্রাম থেকে তাড়িয়ে না দাও তাহলে তোমরা মহাবিপদে পড়বে। তোমাদের গ্রামের সব ছেলে পেলে নষ্ট হবে। তোমাদের গ্রামের সব ছেলে ও পুরুষরা দুশ্চরিত্র হয়ে পড়বে। বৃদ্ধারূপী ইবলিস শয়তানের প্ররোচনায় গ্রামের সব গৃহিণী প্ররোচিত হয়ে পড়ল। পরদিন রহিমা যখন গ্রামে এলো তখন সকলেই তাকে দেখে ছিছি করে উঠল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিল। গ্রামে গৃহিণীদের মুখে এসব নিকৃষ্ট বাক্য শুনে লজ্জায়, ঘৃণায়, দুঃখে রহিমার হৃদয় ফেটে যেতে চাইল। মনে মনে বলল, হায় রে, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, নির্দয়, এরূপ কলঙ্ক অপবাদেরা আমাকে দিল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমনি করে চলে গিয়েছে। নিজের ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে দিন রাত শুধু স্বামীর খেদমত করেন আর আল্লাহর কাছে স্বামীর রোগ মুক্তি কামনা করেন। কয়েকদিন পর হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের তীব্র যন্ত্রণা একটু কমে এলো। তিনি রহিমাকে বললেন, রহিমা, আমাকে উঠিয়ে হাত মুখ ধুয়ে দাও। রহিমা অতি যত্নে স্বামীকে ধরে উঠালেন। স্বামী রহিমার চুল ধরে উঠে বসলেন। এরপর রহিমা পানি এনে স্বামীর শরীর এবং হাত পা ধুয়ে দিলেন। তার লম্বা কেশ দিয়ে স্বামীর হাত পা এরপর মুছিয়ে দিলেন। হযরত রহিমা সর্বদাই তার কেশ দ্বারা হাত পা মুছিয়ে দেন। তাছাড়া হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন শয্যা থেকে উঠে বসেন তখন রহিমার কেশ ধরেই উঠে বসেন। আজ কয়েকদিন পর্যন্ত স্বামী অনাহারী রয়েছেন, তাই স্বামীকে খাবার খেতে দেওয়া খুবই প্রয়োজন। কিন্তু গ্রামে না গিয়ে তিনি খাবার সংগ্রহই বা করবেন কি করে? তাই তিনি স্বামীর কাছে অনুমতি নিয়ে আবার গ্রামের দিকে যাত্রা করেন। গ্রামে এসে তিনি কাজের সন্ধানে এ বাড়ি ও বাড়ি করছিলেন। এক ঘর থেকে আরেক ঘরে ধর্ণা দিচ্ছিলেন, কিন্তু গ্রামের কোনো ঘরেই তার জন্য কোনো কাজ জুটল না, যার ফলে কোনো খাবারও জুটল না। আসলে ইবলিস গ্রামের মানুষের মনকে এমনই প্ররোচিত করে ফেলেছে যে তারা রহিমাকে দিয়ে কোনো কাজ করাতেও সম্মত হল না। গ্রামের সব ঘর থেকেই তাকে নিরাশ হয়ে ফিরতে হলো। শুধু একখানা ঘর তখনও বাকি ছিল। রহিমা যখন এ ঘরখানায় গেল তখন ইবলিস এক ভণ্ড ধার্মিকের বেশ ধারণ করে গৃহকর্ত্রীর কাছে এসে বলল, তোমার ঘরে একজন রমণী কাজের খোঁজে এসেছে। রমণীটি খুবই অভাবগ্রস্ত এবং বিপদাপন্ন। লোকের বাড়ি কাজ করে অন্ন সংস্থান করে। তার ঘন কৃষ্ণবর্ণ চুল যে কোনো নারীর ঈর্ষার বস্তু। যদি তুমি অন্নের বদলে তার কেশ কেটে রাখতে পারো এবং সে কেশ আমার কাছে দিলে সে চুলের সাহায্যে তদবির করে মাত্র কয়েকদিনের ভেতর তোমার কেশও অবিকল ঐরূপ করে দেব। এই রমণীটি দেহের সৌন্দর্য ও লাবণ্যে দেশের অদ্বিতীয়া সুন্দরী ছিলেন, কিন্তু তার মাথার চুল ছিল খুবই পাতলা এবং খাটো, তাই চুলকে লম্বা এবং দীর্ঘ করার জন্য চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ইবলিস তার মনের ইচ্ছার কথা জেনে এরূপ দুরভিসন্ধি করে তাকে এরূপ পরামর্শ দিয়ে গেল। রহিমা সে ঘরের সামনে উপস্থিত হয়ে উন্মুক্ত জানালার ফাঁক দিয়ে দেখলেন এক সুন্দরী গৃহকর্ত্রী পালঙ্কের ওপর বসে আছেন। গৃহকর্ত্রীকে দেখে রহিমা বললেন, বোন, আপনার যদি কোনো কাজ থাকে বলুন, আমি করে দেই। বিনিময়ে আমাকে কিছু খাবার দিয়ে দয়া করুন। আমি খুবই বিপদাপন্ন। আমার স্বামী কয়েকদিনের অনাহারী। অনুগ্রহ করে আমাকে দিয়ে কোনো কাজ করিয়ে আমাকে কিছু খাবার দিন। গৃহিণী বলল, তোমার কষ্টের কথা শুনে খুবই দুঃখ লাগছে। তোমার মতো সুন্দরী রমণীর এমন দুর্ভাগ্য, সবই অদৃষ্ট। তোমাকে দিয়ে কাজ করাবার মতো কোনো কাজ আমার নেই। তোমাকে কাজ করতে হবে না, তবে এক শর্তে তোমাকে আমি সাহায্য করতে পারি। শর্তটি হলো এটাই যে তোমার মাথার লম্বা চুল আমার মনকে আকৃষ্ট করেছে। যদি তোমার এই চুল কেটে আমাকে দিতে পারো তবে তোমাকে আমি বেশ কিছু উত্তম খাদ্য দান করব। আমার খুব ইচ্ছা তোমার চুল নিয়ে মাথায় খোঁপা বাঁধি। গৃহিণীর কথা শুনে রহিমা চমকে উঠলেন। তিনি বললেন, বোন, এ আপনি কি বলছেন? মাথার চুল আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কেমন করে কেটে দেব? তাছাড়া এ চুলগুলো আমার বড়ই প্রয়োজন।
আমার ব্যাধিগ্রস্ত স্বামীর উত্থান শক্তি রহিত। তিনি আমার মাথার চুলগুলো ধরেই শয্যা থেকে উঠে বসেন। এ চুল দ্বারা আমি তার হাত পা মুছিয়ে দেই। যখন তাকে স্কন্ধে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, তখন তিনি আমার চুলের গুচ্ছ ধরে থাকেন। বোন, দুরারোগ্য ব্যাধি নিয়েও আমার স্বামী কখনো আল্লাহর ইবাদত করতে ভুল করেন না। আমার মাথার চুল কেটে নিলে স্বামী নিশ্চয়ই আমাকে অবিশ্বাস করবেন। স্বামীর বিশ্বাস হারালে আমার আর বেঁচে থেকে কি লাভ? বোন, আমাকে কোনো কাজ দিন, কিংবা আমার দেহ থেকে কিছু মাংস কেটে নিন, কিন্তু এ কঠিন শর্ত থেকে রেহাই দান করুন। আমাকে কিছু খাবার দিন। এসব কাতরতায় গৃহিণীর মন নরম হল না। সে দৃঢ়ভাবে বলল, মাথার চুল না দেওয়া পর্যন্ত তুমি আমার কাছে সাহায্যের আশাও করো না। হয় মাথার চুল দিয়ে সাহায্য গ্রহণ করো, নতুবা এখন এই স্থান থেকে চলে যাও। রহিমা তাই নিরুপায় হয়ে বললেন, বোন, নিন, তবে চুল কেটে নিন। গৃহিণী একখানা কাঁচি এনে নিজের হাতে রহিমার চুলগুলো কেটে নিল। এরপর সে রহিমার হাতে কিছু খাবার দিল। এই খাবার নিয়ে মুণ্ডিত মস্তকে রহিমা স্বামীর কাছে রওনা করলেন। ইবলিশ তখন এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত গৃহিণীর কাছে উপস্থিত হয়ে রহিমার কেশ নিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর রহিমার নামে মিথ্যা দুর্নাম ও অপবাদ দিয়ে স্বামীর মনকে বিষিয়ে দিয়ে স্বামীর কাছ থেকে রহিমাকে দূরে সরিয়ে দেওয়ার দুরভিসন্ধি করে ছদ্মবেশ ধারণ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে উপস্থিত হল। এরপর ইবলিশ হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলল, হে নবীবর, আপনাকে বড়ই একটা কেলেঙ্কারির কথা বলতে এসেছি। আপনি আল্লাহর নবী হয়েও আপনার এমন দুর্ভাগ্য। আপনি তো রোগাক্রান্ত হয়ে পড়েছেন, কোনো কিছুর খোঁজ খবর রাখতে পারছেন না। কিন্তু আপনার স্ত্রী রহিমা যে নিজেরও সর্বনাশ করল, আপনাকেও কলঙ্কের সাগরে ডুবিয়ে মারল। আপনার স্ত্রী রহিমা অন্যের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এটা অসম্ভব কথা, এটা আমি বিশ্বাস করি না। এ কথা সম্পূর্ণ মিথ্যা। রহিমার মতো উত্তম চরিত্রের মেয়ে কখনো এমন কাজ করতে পারে না। ইবলিশ বলল, আপনি তো বিশ্বাস করছেন না, কিন্তু এ দেখুন আপনার স্ত্রীর মাথার চুল। আপনার স্ত্রী গৃহস্থের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়ায় লোকজন শাস্তিস্বরূপ আপনার স্ত্রীর মস্তক মুন্ডন করে তবে ছেড়ে দিয়েছে। আমার এ কথা সত্য না মিথ্যা তা আপনার স্ত্রী এলেই তার মুন্ডিত মস্তক দেখেই বুঝতে পারবেন। এ কথা বলে ইবলিশ শয়তান বিদায় হয়ে যায়। ঠিক এমনই সময়ে খাদ্য সম্ভার নিয়ে রহিমার স্বামীর কাছে উপস্থিত হলেন। কিন্তু রহিমার মুন্ডিত মাথার দিকে চেয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে অশ্রুর ধারা নামল। তিনি অপেক্ষাকৃত উচ্চ কণ্ঠে বললেন, রহিমা, তুমি আমাকে স্পর্শও করো না, দূরে থাকো। রহিমা দীর্ঘ 18 বছর ধরে স্বামীর কাছ থেকে এমন কর্কশ ব্যবহার কখনো লাভ করেননি। তাই তিনি অধীর হয়ে ব্যথিত চিত্তে বলেন, স্বামী, আমি আপনার কাছে কি অপরাধ করেছি? কি জন্য আমার প্রতি এমন নাখোশ হয়েছেন? কোন অপরাধে অপরাধিনী এ দাসী? অভাগিনীর ওপর এত নির্মম হলেন কোন অপরাধে বলুন? আমি এত দুঃখ কষ্ট ভোগ করে আপনার জন্য সব খাদ্যদ্রব্য জোগাড় করে এনেছি, কিন্তু তাও আপনি গ্রহণ করছেন না। ব্যাপার কি? আপনি আমার কি অপরাধ শুনেছেন? আমি অপরাধ করে থাকলে আমার মার্জনা করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, আমি যতই বিপন্ন হই না কেন, পাপের প্রশ্রয় আমি কখনোই দিতে পারি না। তুমি আমার কাছে এসোও না। তোমার সংগৃহীত খাদ্য দ্রব্যাদি নিয়ে এ মুহূর্তেই আমার কাছ থেকে প্রস্থান করো। আমাকে বিরক্ত করো না। তুমি চুরি করে এনে আমাকে খানা খাওয়াচ্ছ। এত বড় অধপতন তোমার কি করে হলো? তুমি কি অপরাধ করেছো তা বুঝতে পারছো না? কিন্তু তুমি যে চুরি করতে গিয়ে ধরা পড়েছ এবং শাস্তি স্বরূপ তোমার চুল কেটে রাখা হয়েছে, সে প্রমাণ তো তোমার মস্তকেই বিদ্যমান। রহিমা, তুমি নিজে পাপ করলে আমাকেও কলঙ্কিত করলে। এ পাপের জন্য তোমাকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে। স্বামীর কথা শুনে রহিমা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতেই পারছেন না কে এসে তার স্বামীর কাছে এভাবে তার নামে মিথ্যা দুর্নাম অপবাদ রটিয়ে গেল। তিনি স্বামীর কাছে সত্য ঘটনাটি খুলে বললেন।
কিন্তু স্বামী তার কথা বিশ্বাসই করলেন না। রহিমা স্বামীর এরূপ নিষ্ঠুর আচরণে বিস্মিত হয়ে গেলেন। স্বামীর নির্মম কঠোর কথার আঘাতে রহিমার কোমল হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি কাঁদতে আরম্ভ করলেন। চোখের পানিতে তার বুক ভেসে গেল। তিনি সারা রাত শুধু কেঁদে কাটালেন আর আল্লাহর কাছে মোনাজাত করে বলতে লাগলেন, ওহে দয়াময় প্রভু, আপনি অন্তর্যামী, আপনি সব কিছু দেখেন, সব কিছুই জানেন। মাবুদ, যে স্বামীর পদতলে এ দেহ মনকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছি, যে স্বামীর এতটুকু শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারি, তার অন্তরে কি করে এমন মিথ্যা ভ্রান্ত ধারণার সৃষ্টি হলো? কে আমার নামে এমন মিথ্যা দুর্নাম রটনা করল? প্রভু, আপনি তো জানেন, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি আমার স্বামীকে সত্য ঘটনা জানিয়ে দিন। সারা রাত ধরে রহিমার হৃদয় নিংড়ানো করুণ মিনতি শ্রবণ করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় দাসীর এই করুণ কান্না আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিব্রাইল, তুমি এখনই দুনিয়াতে গিয়ে আমার প্রিয় দোস্ত আয়ুব নবীর ভুল সংশোধন করে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সাথে সাথে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম হযরত আয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওহে আল্লাহর নবী, আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নির্মল পবিত্র চরিত্রের রমণী রহিমাকে অযথা দোষারোপ করে তার হৃদয়ে আঘাত দিয়েছেন। যে আপনার কাছে এসে রহিমার নামে মিথ্যা দুর্নাম রটিয়ে গিয়েছে, সে মহাপাপে অভিশপ্ত শয়তান। আপনার কাছে রহিমা যা বলেছে তাই সত্য ঘটনা। এ কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে সত্য ঘটনা জানতে পেরে হযরত আয়ুব আলাইহিস সালামের অন্তর থেকে সকল বেদনা দূর হয়ে আনন্দে পুলকিত হয়ে উঠল। তিনি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি না বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। অভিশপ্ত ইবলিশই এই কাণ্ড ঘটিয়েছিল। ইবলিশ ছদ্মবেশে আমার কাছে এ মিথ্যা ঘটনা রটনা করেছিল। কিন্তু কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমাকে সত্য ঘটনা জানিয়ে দিয়েছেন। স্বামীর কথা শুনে রহিমার হৃদয় থেকে পাহাড় সমান ব্যথার পাথর নেমে গেল। তিনি পুনরায় স্বামীর খিদমতে নিয়োজিত হলেন। হযরত আয়ুব আলাইহিস সালাম এবং রহিমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা কঠিন পরীক্ষার 18 বছর পূর্ণ হল। সবর ও শুকরে নির্ভর করে হযরত আয়ুব আলাইহিস সালাম 18 বছর কাটিয়ে দিলেন। এত কঠিন রোগেও কোনোদিন তিনি আল্লাহকে ভুলে যাননি। কিন্তু এবার শরীরে পোকার কামড়ে অধীর হয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওহে মাবুদ, আমি আপনার দরবারে কি গুনাহ করেছি বুঝতে পারছি না। হে দয়াময় প্রভু, আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক তার প্রিয় বান্দা হযরত আয়ুব আলাইহিস সালামের আরজ কবুল করলেন। তৎক্ষণাৎ আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম আয়ুব আলাইহিস সালামের কাছে এলেন। বললেন, ওহে নবী, আল্লাহ আপনার প্রতি মেহেরবান হয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন, আপনি আপনার পদযুগল দ্বারা মৃত্তিকায় আঘাত করুন। দেখবেন জমিনের নিম্নস্থান থেকে অতি পরিষ্কার পানি নির্গত হয়ে আসবে। এ পানি দ্বারা আপনি গোসল ও পান করুন। তবেই দেখবেন আপনার শরীরের সমুদয় ব্যাধি নিমিষেই নিরাময় হবে। জিব্রাইল আলাইহিস সালাম মারফত হযরত আয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার এ আদেশ পেয়ে জমিনে পা দ্বারা দুবার আঘাত করলেন। আল্লাহর কুদরতে আঘাত করা মাত্র সাথে সাথে একটি সামান্য গরম আর একটি শীতল পানির ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম নিজ হাতে গরম পানির দ্বারা হযরত আয়ুব আলাইহিস সালামকে গোসল করিয়ে দিলেন এবং শীতল পানির ঝর্ণা থেকে কিছু পানি তুলে পান করালেন। গরম পানি দ্বারা গোসল এবং ঠান্ডা পানি পান করবার সাথে সাথেই হযরত আয়ুব আলাইহিস সালামের দীর্ঘ 18 বছরের দুরারোগ্য ব্যাধি মহা কঠিন কুষ্ঠ রোগ দূর হল এবং দেহের সৌন্দর্য পূর্বাপেক্ষা 10 গুণ বেড়ে গেল। এই ঘটনা যখন ঘটল তখন রহিমা স্বামীর কাছে ছিলেন না। তিনি এই সময় খাদ্য সংগ্রহের জন্য গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে স্বামীর সে পূর্বের মতো সুন্দর লাবণ্যময় উজ্জ্বল চেহারা দেখে
তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। স্বামীর দেহে কোনো রোগ ব্যাধির চিহ্ন মাত্র নেই। এটা কিরূপে সম্ভব হলো তিনি ভেবেই পেলেন না। হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন রহিমাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব কথা শুনে আনন্দে রহিমার হৃদয় পুলকিত হয়ে উঠল। হযরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকেও ওই ঝর্ণার উষ্ণ পানিতে গোসল করতে বললেন এবং শীতল পানি পান করতে বললেন। রহিমা উষ্ণ পানিতে গোসল এবং শীতল পানি পান করার সাথে সাথেই তার চেহারার শীর্ণতা ও ক্লান্তির ছায়া দূরীভূত হয়ে পূর্বের উজ্জ্বল ও সুন্দর চেহারা ফিরে এলো। এরপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরানা সেজদায় পড়ে গেলেন। আল্লাহর এ মহা কঠিন পরীক্ষায় তারা উত্তীর্ণ হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সবরের মেওয়া দান করলেন। দুনিয়াতে যে ব্যক্তি সবর করে, আল্লাহর কাছে শুকরানা করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হন। তাই আল্লাহর সন্তুষ্টির ওপর হতে হবে নির্ভরশীল, আর নিজেকে আল্লাহর সন্তুষ্টির ওপর সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার নামই ইসলাম। ইসলাম মানুষকে এ শিক্ষা দিয়েই অনুপ্রাণিত করে ধন্য করে।